আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে কাঁটাতারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে, আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি, আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে। নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কি রকম? নাদান মানুষ সারাদিন লাইটাইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে যাই লজেনটা মিঠা পড়ছে লাতি বুঝলা লাই। আমরা মুসলমান এই জাতের মানুষ, ঠিক কিনা কও? এই জাতের মানুষ হলো কপালও তো আরো লাতি উষ্টা আছে। আমরা কপালে আরো লাতি উষ্টা আছে। আমরা এমন ব্যাক লইছি, আমরা চুড়াইয়ে আর আমরা গিয়া রং চাই মাল লইয়া যাই গিয়া হেইফারও গেছে পরে চিল্লান দেই। আমরার অবস্থা হয়েছে এইরকম। সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না, আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না, ঠিক কিরকম? সবাই মিললে আমরা যদি নিয়ত করি মারিয়াল আমরারে, কয়জন মারবো? আমরারে কয়জন মারবো? আমরা যে সবাই খালি বাঁচতাম চাই, যার যার বাঁচা, এর লিগে আমরা কেউ বাঁচতাম পারি না। নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল, তখন আমরা কইছিলাম। যখন ওই আফগানিস্তানে কচুকাটা করলো মানুষটিরে, তখন আমরা কইছিলাম। যখন ওই আরাকানের মুসলমানগুলো নদী পার হয়ে আসছে, আমরা তখনও প্রতিবাদ, শক্ত প্রতিবাদ করতে পারি নাই। ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে, আমাদের সাথে প্রতিসুলভমূলক, প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। এটা নিয়ে সবসময় আমরা রূপরে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে। আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা নিয়ে এটা বুঝতে চাইছে না। এই এখন আইয়া সেইরা আমরা যখন চোখ তুললে কথা কোয়া শিক্ষা লাইছি, আমরা রিনুসে যদি জিগাই কি তো তোমরা এটা শুরু করছো কে রে, তোমরা আপনার লোক এইটা করবো, তাই আমরা কি বইয়া থাম, তোমরা হেগুল যা 7 সিস্টার স্যাক্রিফাইস লাগিয়ে কিছু না। আমরা বাড়ির গাড়াতেই তোমরা সবসময় ফিরতে যাবে, তো তোমরা গাড়ি ফিসে দিয়ে আমরা যখন গিয়ে বইয়া থাম তখন কি তা করবা? আমরা বাড়ির গাড়াতাইয়া তোমরা মুরাদনগর যাই দেখে মারবা, তো মুরাদনগরের তারা যখন হল যাইবা তখন কহেন দিয়ে যাইবা। কথাটা এইরকম আর কি। তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি ছুটির দেশ পাইয়া তোমরা মন মতো খালি 2 দিন ফটো ফটো ফাতলা ফাতলা করে ফিটা দিবা। তো তোমরা যখন আবার হেবেল যাবে তখন আমরা যে রিটা আমরা স্টার্ট সেইটা কিতা করবা? এই কথাগুলা বলার ছিল না। আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি। আলগা আলগা বাঁচতে চাইলে বাঁচন যায় না, আর একখানো মিললে মরতে চাইলে কেউ মরা যায় না। সবাই ঠিকভাবে বাঁচতে পারে, ঠিক কিনা কম? তো যেই কথাটা বলতেছিলাম, এই সময় আমাদের কি করণীয়? এই ওয়া কান্দা কেটটা ওয়াশ কইরা ঠিক কইয়া সেটা লাভ হইতো না। আমরা ঠিক কইরা লই আগে যে এই তান্ডির মাইরেতে বাসনের লেগে আমাদের কি করা দরকার, সেই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আমাদের কি করা দরকার আমি এখন কয়াব, এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ থিতাইলাম সোহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করে দেন। ফারামনি ইনশাল্লাহ, ফারামনি ইনশাল্লাহ। ফারছি না রে ফলাফল, ফারছি না তো কুশ করে বইয়ের ওষুধ করতে আতাল কি যাচ্ছে করে তুই তো সিফা দিয়া বইয়া রইছে। ওই যে মোবাইল এমনি ধরে রাখতে থাকতে যে অভ্যাস হয়েছে, আতার উফে ফেলব না তা। তো ইনশাল্লাহ কইছে আতাল গি দিয়া লাগবতে ইনশাল্লাহ। আবার আতাল গি যে তুই ফইলে কুড়া দিব না তে আতাল গি ক ইনশাল্লাহ ক লিল্লাহি তাকবীর সাবিলুনা সাবিলুনা আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল্লামা মুস্তাক ফয়জি পীর সাহেব সবাই কোন আমিন। তো আমাদের করণীয় কি এই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ কয় কে কয়? উদখুলু ফিস সিলমে কাফা। তোমরা যারা নোয়াকান্দি মাহফিল হইছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো। আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইছি না? কয় না, পরিপূর্ণ হইছো তোমরা। তোমরা মসজিদে গেলে একরকম, বাজারে গেলে একরকম, ঠিক কিনা কও? তোমরা পরিপূর্ণ আসো নাই। তোমরা টেহা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। তোমরা ব্যবসাও করো, সুদেও টেহা লাগাও। অথচ আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা ছেলে বসো, তারেও বসাও। একটা লোক উঠবেন না, জরুরি আলোচনা আছে আজকে, অতি গুরুত্বপূর্ণ আলোচনা, না হইলে কপালও মাইর আছে।
এমনি মাইর খাওয়ার পরে ওতে উঠে হেন মাইরের চার্য বাস্তব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। পরিপূর্ণভাবে যখন ইসলামও আইবা তখন তোমরা চোখ ফাঁক দেওয়ার না নাই, কারণ তোমরা চোখ ফাঁক যে দিব আমি আল্লাহ তারা সাইজ করে লাইম। সব আল্লাহ করতেন না, আল্লাহর ওয়াদ। চোখ ফাঁক দেওয়ার না বিচারা ফাইতা না, পরিপূর্ণভাবে ইসলামে আসো। তোমরা আল্লাহরে ছাইড়া দিছ, এর লেগে আমিও তোমরা ছাইড়া দিচ্ছি। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহর জিম্মা থেকে তুমি যদি ছুটে যাও, সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও, আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয়, তোমারে বাঁচানোর মতো কোনো শক্তি আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? তুমি আল্লাহর জিম্মায় চলে যাও। আল্লাহর জিম্মায় যখন চলে যাবা, যখন আল্লাহর কাছে আমানত রেখে দেবা, এই আমানত কখনো খেয়ানত হয় না। এই জন্য ছেলেরা যখন কয় আম্মা আমি ঢাকা যাই, আম্মারা কয় ফুট যাও না, আম্মা তোমার দোয়াটা হইছে না, তুমি বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তোমার ফুতে যখন বিদায় নিছে, আম্মা গো আমি অফিসও যাই, তোমার আম্মায় তোমারে বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তাইলে মানে কি আমি আল্লাহর কাছে তোমারে আমানত রাখলাম। আল্লাহর কাছে যখন মায় ফুতের আমানত রেখে দেয়, আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে ওই সন্তানকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করে। সবাই কনা আমি। এই ছেলেটাকে আমার এখানে মাহফিলে নতুন আসে? এই তুমি টুপিওয়ালা, এই তুমি কি নতুন আসো? আমার রেকর্ড করো না ইয়ার, তো কথা বললা কেন ওর সাথে তুমি? হ্যাঁ তোমারই তো কইতাছি। বসো, এই ছেলে বসো, এই সব ভিডিও ম্যান বসো, ক্যামেরাম্যান বসো, সবাই আপনি বসেন। আপনি এখানে বসতে না বললে ওখানে গিয়ে বসেন, যান। কয়বার বলছি বসার জন্য, কথা শুনেন না কেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে আমানত কার কাছে? কথা কোন সবাই, আমানত কার কাছে? আল্লাহর কাছে। আমানত হবে আল্লাহর কাছে। আর আল্লাহ কয় তুমি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো, বাকিটা আমি বুঝবো। আমরা হইলাম চৌখাটো করি না মানুষের মতো। ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, ফলাফল দেখবেন ঘরের দরজার মধ্যে হেলান দিয়ে খেলে রয়েছে। আচ্ছা এবার ঘরের দরজাটা বন্ধ করবো, আপনার কি তা কখন লাগবো? আপনারও কইতে বউ তুমি হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও। মাজ্জা সাত খেলি রয়েছি কিতা আল্লাহ আমরা আফা তো মেনুনা বিবাজিল খেতাবা তাকফুরুনা বিবাজ। এই মুসলমান পরিচয় দাও, তোমরা কি কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তোমরা এই চৌখাটো খেলি রয়েছি কেন? হইলে ঘরের ভিতরাইও নইলে বাইরে যাও। ও তো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপরে এটা হলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নামাজের সময় আল্লাহরে মানি, নামাজের তে বাড়ি আর আল্লাহ মানি না, ঠিক কিনা কর? আরো সহজ করে কই, হ্যাঁ দেখবেন করে বুঝাইয়ে বুঝাই আমি কয়াম, আপনারাও বুঝবেন। এই যে নামাজ আমরা উপরে ফরজ হইছে, কোন কথাটা দিয়ে এটা হুজুররা বুঝা লাইছে। আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এটা দিয়ে আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আচ্ছা যদি এই আকিমুস সালাহ কোয়ার কারণে নামাজ আমাদের উপরে ফরজ হয়, এই ফরজ নামাজ হওয়ার কারণে আপনারা নোয়াকান্দির মতো মানছে কয়টা ঘর, আপনার একটা গ্রাম, আপনারাও মিল্লা জিল্লা করিম ভাইয়ের লইয়া সুন্দর করে একটা মসজিদ করে লাইছেন। কে রে নামাজ পড়ন লাগবে, আল্লাহ ফরজ করছে, এর লাগে একটা মসজিদ করছেন, মসজিদ করে টাইলস করছেন, বারান্দাটা উজুখানার ওখানে পুরোপুরি কাম সারতেন পারছেন না। এরপর একজন মুয়াজ্জিন রাখছেন, একজন ইমাম সাহেব রাখছেন, মাইক লাগাইছেন, ভিতরে আবার টাইলস কিনছেন, টাইলসের পরে আবার শীতকাল আইলে এটার উপরে আবার কার্পেট বিছান যেন ঠান্ডাটা না লাগে। ভাইও যেই নামাজ আল্লাহ ফরজ করছে এইটার জন্য যদি এত আয়োজন করেন, মসজিদ করেন, মুয়াজ্জিন রাখেন, ইমাম রাখেন, পরিষ্কার করেন, অজুখানা বানান, মাইক লাগান, ডাক দৌড় অজুকরণের লেগে জায়গা, তারপরে গিয়া এ ফ্যান, এরপরে গিয়া আবার কার্পেট শীতকালও, এত আয়োজন যদি শুধু নামাজের লেগে থাকে, এইরকম একটা শব্দ দিয়ে আল্লাহ আরেকটা কথা কইছে, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না?
তো নামাজ কায়েম করো কোনের পরে তুমি কত চেষ্টা করলা মাহফিল দাও নাগেশের হুজুরে আনো কুদ্দুর কাম বাহির হইছে এটা হুজুরে কইব তইলে নামাজের লেগে মসজিদ নামাজের লেগে মুয়াজ্জিন নামাজের লেগে মাইক নামাজের লেগে ইমাম। তা আল্লাহ যে যেই কথা দিয়ে নামাজ কায়েম ফরজ করছে এই কথা দিয়ে দি কইল আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। অর্থাৎ তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তুমি ইসলামটারে মানবা। ব্যক্তি জীবনে তুমি মিছা কথা কইতা না, ব্যক্তি জীবনে তুমি গীবত করবা না, ব্যক্তি জীবনে তুমি চুগুলখুরি করবা না, ব্যক্তি জীবনে টেহা হাওলাত নিয়ে ঘুরাইবা না, ব্যক্তি জীবনে লাইলের কষ কাটতে কাটতে আরেকবার লাইলু গিয়ে ঢুকবা না, ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর ফাড়ির মানুষ আরেক তারা ছটকি ফেটটা রাখছে বল মাছটা ফালাইতাছে, তুমি ফেসাব করতে গিয়ে আরেকবার আর বল মাছ ঘর লইয়া যাইবা কেন লুঙ্গি দিয়া ফেস দিয়া রে। তারপরে গিয়া ব্যক্তি জীবনে তুমি দোহানবাহী খাইয়া ঘুরাইবা না, টেহা হাওলাতান্না ঘুরাইবা না, তুমি সুন্দরভাবে এই ব্যক্তিটা কেউ দেহক আর না দেহক নাইখলটা ফুটা রয়েছে আরেক তারা গাছের তলে তুমি এটা ধরবাও না, কারণ তুমি চিন্তা করো কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি চুরি করতে পারবো না, আল্লাহরে দেখাইয়া আমি ডাকাতি করতে পারবো না। কেউ দেখুক আর না দেখুক নাগাইশের পিসাব আমার বিচার করবে না, আব্দুল করিম হাজি তোমার বিচার করবে না, তোমার বিচার যিনি করবে তিনি কে? তো উনারে দেখাইয়া দেখাইয়া বাবা কলিজার টুকরা যুবকেরা অন্যায় কইর না। তুমি যদি খেতা গাও দিও দরজা বন্ধ কইরা মোবাইল খেতার তলে নিয়ে চালাও, তোমার আম্মায় দেখতো না, তোমার আব্বায় দেখতো না, কিন্তু তোমার আল্লাহ খেতার তলে দেখে নাকি দেখে না? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক। তুমি যদি স্বামী হও স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না, স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না। তুমি বেড়াইত দেখা বেরিয়েছে দূরে দূরে মারবা, তোমার আল্লাহ বেড়াইত বানাইছে, হে বেরিয়ে বেরিয়াইত বানাইছে। তোমার যদি আল্লাহ চিন্তা করতো বেরিয়াইত বানাইব, আল্লাহর এই ক্ষমতা আছে, তাইলে তুমি কেন এটা নাদানিটা করতে আসো? তুমি বিয়া করছো দেখা বউ কন্যাইবা, হেবিডি বিয়া বইছে দেখা খালি মাইর খাইব। দুইটার একটাও ঠিক না আব্বা। এমন একটা ঘটনা উমরের জমানায় ঘটছে, কইয়ালাইতাম নি। উমরের জমানায় এক বেডিয়ে, এখনো তো কইলাম বেড়াইতে বেডিয়াইতে মারে, অনেক বেডিয়াইতে আছে জামাইয়ের উপরে অত্যাচার করে, করেনিও, কিন্তু বেড়াই থেকে ওর কাছে কইতেও পারে না সর। অনেক বেড়াইতেছে বেড়িয়েতে ধরে মারে বেড়াইয়া ইজ্জতের ডরে বেড়াই থেকে বেড়িয়েতে ধরনের আগে আমাকে কইয়া ছিলেন দিয়ালা অন বেড়াই থেকে এই কামটা করতে পারে, আমাকে তাই আমার বাইরালা এই কথা কোন যা তো বেরিয়ে না করবে বলে তুই বেড়া না বেড়ি রে, তুই তোর বউ তোরে মারে আবার ছিলেন দিয়ে হনাইতে আসত। তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে, কান্দা আইয়া ফটো চা তে ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে যেন আওয়াজটা বাড়ে না। ইয়ে আসেনি রে এই কালবা আমার কাছে অনেক খবর টবর আইয়ে তো অনেক বেড়াইতের উপরে বেরিয়েতে অত্যাচার করে, এইরকমও আছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ি জামাইর লোকে খুব গরম ব্যবহার করে। তো বেড়া একদিন সেইটা কইছে তুমি জামার লোকে এটা করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা, কই না করছে কেডা দিবে না বিচার। তো বেড়ায় কই আলো সন্দ না গিয়েও পারে না, বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে, গিয়া দেহে ঘরের ভিতরে একটা তুফান চলতে আছে। উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান। তারা মনে মনে কয় মাশাআল্লাহ আমরা এত ভালো আছি কইয়া আড়া শুরু করছে। ফির আইতো লইছে পরে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখে ডাক দিছে, ও এদিকে কিরা কই আসলা? আসলাম তো আপনার কাছে। জায়গাও কিরে? কয় না সরছে। কই কি সরছে? কয় না সরছে তো আর কি সরছে না। করে কি তার সরছে কইতে পারো না? কয় না আসলাম একটা কথা জানাইতাম, আইয়া দেখি আমরা আপনার হাতে আরো ভালো, আমরা করে হুদা আগুন আপনার করে দাউ দেওয়া আগুন। কয় কিতা করছে? কয় ইয়া আমি আসতাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা, আইয়া দি দেখি আপনারা করো কেয়ামত যাইতে আছে, এর লিগে ফিরা যে গীতাছে আর বিচার দাম কখনো। আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই, ওমর সুবহানাল্লাহ না কেন
অমর আপনার যে আপনার বউ এরকম করে আপনার সেতুরে না আমরা দি সেতুরটা জিজ্ঞায় হাইরো তোমার ডাক দেখো আমারও সেতুরে কত কিছু করেন না কয় সেতু উঠলে একটা কথা মনে করি কয় কোন কথাটা কয় মনে মনে চিন্তা করি এই বেডিটার একটা আব্বা আছিল আম্মা আছিল এই মহিলাটার ভাই বোন আছিল ঘুমানের লাগে একটা বালিশ আছিল থাকার জন্য একটা বিছানা আছিল যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে বাপ ছাড়ছে খেয়াল করে এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না এই আমার সাথে চলে আসা লাগছে আসার সময় বাড়িটা ছাড়ছে ঘরটা ছাড়ছে আব্বা ছাড়ছে আম্মা ছাড়ছে ছোট বড় ভাই বোন ছাড়ছে বান্ধবীরারে ছাড়ছে যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইত রাখা আইছে এই বিডিতে আমার লাগা সব ছাড়তো পারলো নাইলে কুদুর স্যাত দেখায় আর কি আমি আর লাগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি এবারে যদি আমার লাগে এত টান ছাড়তেও পারে আমি বুঝি কুদুর স্যাতরা ছাড়তাম পারি না এবারে সব ছাড়ছে আমি স্যাতরায় না ছাড়ছি এই চিন্তা কইরা আমি সুন্দর করে চলতে আছি ও নোয়াকান্দির আব্বা ও মুরাদনগরের বাবারা সুসুন্ডা থেকে এসেছো নহল চৌমুহনী থেকে এসেছো নদীর ওই পার থেকে তোমরা এসেছো কত জায়গা থেকে তোমরা আসছো আমি মন দিয়ে শুনে যাও আমি তোমাদের আপন মানুষ দূরের মানুষ না ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী তুমি স্বামী হইলে হবা এমন তুমি যদি আব্বা হও ওই যে শুরুতেই বলছিলাম আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না ডাক্তার বানানো না তুমি আব্বা তোমার ফুত হইছে তোমার জি হইছে তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া বাচ্চাকে ইসলাম শিখানো ঠিক কিনা তুমি ইসলাম নিজে মানবা তোমার জিয়েরে ফুতেরে বউয়েরে সবাইরে তুমি ইসলাম মানাইবা আল্লাহর নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আমরা সবাই রাখাল ও শুনো 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 তোমরা সবাই রাখাল রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে ঠিক কিনা আয়ো আমি যদি বাপ হই আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি আমি ফুতের আকিকা দিছিনি আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি আমি নামাজ শিখাইছিনি আল্লাহ আমার ডাক দিয়া শিখাইব আমি মুশতাক ফয়েজি আমি বললাম জি আল্লাহ এদিকে আসো ফিস সাপ ওয়াজ করছো মানুষের বুঝাইছ ফুতের খবর কিতা এদিকে আসো ইয়া কোরআন শরীফ শিখাইছ আপনাকে জি আল্লাহ নামাজ পড়াইছ লগে কইরা আমি বলবো জি আল্লাহ যদি নামাজ না পড়াইতাই আল্লাহ তারে ডাক দিব করে মুস্তাক ফয়েজের ফুৎকার করে খাও তো এটা লিখে রেখে আমরা আব্বা আমরা আব্বা বেড়া তো এদিকে আসো এই তুমি দেখি আমল নামা দেখবো আমার ফুতার নামাজ নাইতে নাক ডেকিয়া ঘুমাইতে আছে আমি মসজিদও যাইতে আসি তা আমার ডাক দিয়া কইব কি তুমি কই যাও তো আমি কাম আল্লাহ মসজিদে আজান দিছে যাওয়ান লাগতো না মসজিদে যে কোথায় কো আমি আল্লাহ তারে তো ডাক দিছি না করছো কইতা তুমি দি সারা জীবন মানুষের বুঝাইলা নিজের ফুতের দি ডাক দিলা না কি করলা তুমি এইটা জবাব দাও আমি আটকা পড়ে যাব আব্বা সেই দিন জবাব থাকবে না ঠিক কিনা তো আমি মুশতাক ফয়েজের যদি জবাব দেওয়ার লাগে হাজি আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবো নি ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ার লাগবো নি এই হুজুরের লাগবো নি আমার কথা কয় না লাগবো নি সবাই জবাব দেওয়া লাগবে আপনি যে বাপ হইছেন আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে আপনার ফুত কয়জন দুইজন এখানে ফাঁস তো নামাজ পড়েনি আজ যেহেতু এবার আওয়াজ বড় না হ্যাঁ লজক করে মুখ চুখ বেড়াইয়ে বন্ধ হয়ে যাব এবার আব্বা কি রঙের ঘরে দৌড়াইতে আছে ফুতে পাঞ্জাবি কিনা দেয় বাবা গরমের ভিতরে ফাতলা পাঞ্জাবি টাকাও দিয়ে আরাম পাইবেন নাটের টুপি কিনা দিছে বাতাসটা যেন মাথার গরমটা যেন ফাঁহি দিয়ে বাড়ি যেতে পারবে
না বইব কি কনসে কই কোন নিয়ে ফুতে রে ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না ফাঁসুক তো নামাজ পড়িস আমার এই ফাঁক টুফি লাগতো না গন্ড টুফিয়ে সারবো কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না বউরেও কইস নামাজ পড়তো না হইলে তোরা টেহা করে আমার ফেটও যাইতো না কাম লাগলে ফ্যাট মাটির লাগাইয়া থাম কাম লাগলে মাটি খাম তোর মারে লইয়া তোরা এই হালাল হারাম কামাই খাইতাম না এরকম যদি সবজি বাফে আমরা কইতাম পারতাম আমরা যারা বাফ হইছি সবজি বাফে যদি কইতাম পারতাম ফুতাইতে আর বাংলাদেশও সুদ ঘুষ খাইল না হইল ঠিক কিনা আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যে যাই কামাইয়ের কথা বললা যে যাই আমরা এরকম খাটাস মানুষ আমরা ঠিক কিনা কাও একবার শিখে না ফুট তুই যদি বেতন ফাঁস 20,000 টাকা বাসা ভাড়া দিয়ালাস বিলে 20,000 টাকা এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ বউয়েরও দিয়ে নতুন নতুন কাপড় পিনতেস আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হস 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা তুই চলস কেমনে এবার একবারও জিগায় না ফলা টেহাইতে আছে আর এবার আর ভাল লাগতে আছে এবার আপনি মনে কষ্ট নিয়ে না আপনি বিল্লা মানে আমরা সবাই আর কি আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যে আগ কইরালা আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুব গিল্লাম সুদেরতে আমরা ডুব গিল্লালাইতে কোনো চিন্তা করি না আমি ফার্স্ট একটা নামাজ পড়ি গত বছর হজ করে আইছি আমি সুদের টেহারা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা তাইয়া না তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনের বালা রাহন লাগবো না হইলে আলগা যাও তুমি তোমার বড় হইছ অহন টেহাও লইছ হালাল হারাম চিন্না দিছি চিনাই দিছি অহনো যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও আমার গড় না সব হালাল কইতেন না আমার গড় না ফ্যাট মাটির লাগাইয়া থাম কাম লাগলে ভিক্ষা করে খাম না হইলে নাগাই সেতিমখানার জিজ্ঞান নাগাই সেতিমখানার জিজ্ঞান হুজুরে যদি বার করে দেয় বার করে দিব কয়াম যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনার এতিমখানা তাইয়া পড়ছি দরজা খোলা দরজা খোলা আইয়া পড়েন হইতে হইতে খাইবেন ঘুমাইবেন শরীরটা আশ্বাস বয়স কুতুর বানাইয়া ফুনফুন্না বানাইবেন তো হারাম খানা খাইয়েন না ফাও দড়ি তো হারাম খানা খাইয়েন না তো খাইয়েন না আর কিতা কইতাম কন আর কিতা কইতাম আর কি কইলে বুঝবেন আমরা ধুমদইরা থাই অনেক সময় ওই যে দাউদ নবীর জমানার এতেন্দি জ্বালাইছে এই কথাটা দিয়ে আমরা শেষের দিকে যাই গে আমিন কন না কেন জোরে কনা আমিন দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ এক একটা জিনিস দিছো সুবহানাল্লাহ কন না কেন এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ সুবহানাল্লাহ কন না তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানে দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তেলাওয়াত করতো দাউদ নবীর আসমানি কিতাবের নাম হইল জাবুর কি নাম আপনার 60 জন বড় বড় নবী কারা কারা নাম কর 60 জন বড় নবীর নাম কিতা দাউদ তারপরে মূসা তারপরে হইল ঈসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 60 নবীর উপরে 60টা আসমানি কিতাব আছে মূসা নবীর উপরে আছে তাওরাত দাউদ নবীর আছে জাবুর ঈসা নবীর আছে ইনজিল আমাদের নবীর উপরে আর কথা কয় না ফলাফান ঘুমাই লইছ কোরআন এই 60 জন নবী দাউদ নবী বড় নবী এবারে দিছে জাবুর উনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল আহারে আমরা তো আর হইনা গেলাম না তবে জান্নাতও যাইতেন পারলে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করব আমরা বইয়া বইয়া শুনাম সুবহানাল্লাহ কোন না কেন অপেক্ষায় থাকেন জান্নাতও যাওয়ার একটা লাইন গাট করেন দাউদ নবী আমরা শুনাইব কোরআন আল্লাহ ডাক দেখো দাউদ তুমি সুন্দর কণ্ঠে একটু তেলাওয়াত করো জান্নাতি মানুষগুলো অবাক বিস্ময়ে শুনতে থাকবে কলজাটা ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত হইন না সুবহানাল্লাহ কয় না মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন মনে করেন নোয়াকান্দি মসজিদ উনি আসরের পরে বাচ্চাগুলো একটু সরাই দেন আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে মনে করেন নোয়াকান্দি মসজিদ দুনিয়ার পাখি আইসা মসজিদের উপরে একখান হইয়া রইছে বেরিয়েতে কৌ মোমা আমরা মসজিদের সামনে উফরে তো ফাঁকি গেড়ে সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে বেড়াইতে দৌড়াইয়া দেখে রে ফাঁকিয়ে ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা
দাউদ নবীর তেলাওয়াত শুনতে আছে। দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে ঘাড় হালাইতো, কাজ কইয়া শুইয়া শুইয়া ওনার জাবুরের তেলাওয়াত শুনতো। ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাই না ধরনের লাগিয়া, আর যদি কান্দা তাইয়া ফইরা রইছে সকলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া ঘেরাও দিয়া ধরতে আছে। সবাই মিলে মাছ ধরে দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল, ও নবী তুমি আল্লাহর একটু জানাও, আমরা আসি জাবুর তেলাওয়াত শোনার জন্য, তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায়, আমরা আসতে ভয় পাই। দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল, ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ।